আসসালামু আলাইকুম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, স্পেশালি জবস। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, বলা হয়ে থাকে পিন পয়েন্ট এরর। আসলে সূক্ষ্ম কিছু ভুল, সেই ভুলটা আইডেন্টিফাই করতে হবে। তো এখানে যে আন্ডারলাইন করা রয়েছে এর নিচে এ বি সি ডি করে থাকবে, অথবা এরকমও থাকে, অথবা নিচে আবার লেখা থাকবে এ দিয়ে হয়তো রিকমেন্ডেশন, বিতে কমিটি, সিতে ওয়াজ, ডিতে হচ্ছে অ্যাকসেপ্টেড, বা এরকমও লেখা থাকতে পারে, যেভাবেই থাকুক। তো আমাদের সেই ভুলটা আইডেন্টিফাই করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এটি বলে রাখা জরুরি যে আসলে যদি আন্ডারলাইন করা নাও থাকে তাহলে আমরা ভুলটা কি এটা যদি ধরতে পারি, এই যেমন এখানে আন্ডারলাইন করা নাই, হয়তো একটাও নেই, তাহলে কোনটি ভুল, বা ইন্ডিকেশন দেওয়া নাই কোনটি ভুল, এটি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আন্ডারলাইন করা কিন্তু জরুরি নয়। ওকে, তো আমাদের আসলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আসলে কোথায় ভুল রয়েছে। ওকে, তো দেখা গেছে যে আমরা আসলে যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে কি অবস্থা হতে পারে সেটাই দেখি। One of the recommendation made by the committee was accepted by the authorities, অর্থাৎ কমিটি কর্তৃক প্রদত্ত অন্যতম সুপারিশ পক্ষ কর্তৃক গৃহীত হলো। আসলে এখানে প্যাসিভ রয়েছে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মিশ্রণ রয়েছে। আর পরেরটিতে উই উইশ টুডে ওয়াজ সানি সো দ্যাট উই কুড স্পেন্ড দ্য ডে ইন দ্য কান্ট্রি কমিউনিং উইথ নেচার। আমাদের ইচ্ছা যদি আজ রৌদ্র উজ্জ্বল হতো তাহলে আমরা প্রকৃতি ঘেরা গ্রামাঞ্চলে দিনটি কাটাতে পারতাম। আসলে কান্ট্রি এখানে গ্রামাঞ্চল বোঝানো হচ্ছে, প্রকৃতি ঘেরা গ্রামাঞ্চলে কাটাতে পারতাম। তো যাই হোক, আসলে ভুলটা কোথায়? তো দেখি যে ওয়ান অফ দি, এখানে একটা ক্লু খেয়াল করতে হবে যে আসলে ওয়ান অফ নির্দেশিত নাউন, ইভেন যদি আমরা প্রোনাউনও দেখি হবে প্লুরাল নাম্বার। ওকে, তাহলে নিয়ম কি জানলাম যে ওয়ান অফ নির্দেশিত নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন সেটি হবে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলেও তাহলে ওয়ান যেহেতু সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। ওকে, আমি সিঙ্গুলার কথাটা সহজেই লিখলাম। তাহলে ওয়ান অফ নির্দেশিত, ওয়ান অফ মানে অন্যতম, এতগুলোর মধ্যে, অনেকের মধ্যে একজন যেহেতু অন্যতম, তার মানে অনেকগুলো যা সেটা প্লুরাল হবে। তবে ভার্ব যেহেতু একজন বোঝাচ্ছে সুতরাং সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে আমরা খুঁজে নেই ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন। নিশ্চয়ই আমাদের ভুলটাই হলো এটা, এবং এটাই হলো সঠিক উত্তর, কেননা রিকমেন্ডেশনস হওয়ার কথা কিন্তু। ওকে, ভার্ব সিঙ্গুলার দেওয়া আছে কারণ এটা নন ফাইনাইট ভার্ব প্যাসিভ, এখানে কোনো সমস্যা নেই। কমিটি কর্তৃক সমস্যা নেই। অ্যাকসেপ্টেড এখানে যেহেতু প্যাসিভ, এই ওয়াজ ওয়ানকে নির্দেশ করেছে, সুতরাং এখানে কোনো ভুল নাই। তাহলে আমাদের ভুলটা হলো এই যে রিকমেন্ডেশনসের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এই যে সূত্র যদি জানা থাকতো, তবে এর জন্য আমরা ওই যে আলোচনা করেছি প্রোনাউনের ব্যবহার, ইনডিফিনিট প্রোনাউন সহ আরও যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইত্যাদি ইত্যাদি যে পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে, এগুলো যদি প্রত্যেকটাই আমরা উপভোগ করি তাহলে এগুলো বুঝতে আমাদের কোনো সমস্যাই হবে না। এরপরে পরেরটাতে আসি, উই উইশ টুডে ওয়াজ সানি। আসলে উইশ এর পরের অংশ সর্বদা পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উইশের পরের অংশ সর্বদা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্স নাও এখানে। কিন্তু যদি আমাদের বি ভার্বের প্রয়োজন পড়ে, বি ভার্ব হলে সর্বদা ওয়ার বসবে। বি ভার্বের প্রয়োজন পড়লে সর্বদা কি বসবে? ওয়ার, কারণ এটা আনরিয়াল পাস্ট। তাহলে উই উইশ টুডে, এখানে উত্তর
আমাদের এটিই ভুল এবং এটি ভুল, তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল আমাদের ওয়ার। আমাদের তো আর সঠিক উত্তর লিখতে হবে না, আমাদের জাস্ট শুধু ভুলটা আইডেন্টিফাই করতে হবে। এখানে যেমন রিকমেন্ডেশনস হওয়ার কথা, কিন্তু ভুলটা হলো এটাই যে এস দেওয়া নাই, এখানে ওয়ার হওয়ার কথা কিন্তু এখানে দেওয়া আছে ওয়াজ। আর বাকিগুলোতে যদি যাই, যেহেতু কেন এটা চেয়েছিলাম, কারণ উদ্দেশ্য বা কারণে, সো দ্যাট, এটাতে কোনো ভুল নাই। কারণ সো দ্যাটের নিয়ম অনুযায়ী পরের অংশে আমাদের পাস্ট টেন্স থাকলে কুড বা মাইট, প্রেজেন্ট থাকলে মে বা ক্যান, সেটিও ঠিক আছে, এবং V1 করা আছে, অর্থাৎ পরের দিকে কিন্তু কোনো ভুল নাই। তাহলে এই দুটির যে পিন পয়েন্ট এরর, অর্থাৎ একবার সূক্ষ্ম যে ভুলটা আমরা পাচ্ছি, সেটি হলো ওয়ান অফ নির্দেশিত নাউন সর্বদা প্লুরাল নাম্বার, প্রোনাউন থাকলেও প্লুরাল নাম্বার। যেমন ওয়ান অফ মি হয় না, কিন্তু ওয়ান অফ আজ হবে, ওয়ান অফ দেম হবে, ওয়ান অফ হিম হয় না, কারণ কয়েকজন অন্তত মিনিমাম একাধিক থাকতেই হবে, তার মধ্যে একজন, সুতরাং সেটি প্লুরাল নাম্বার, নাউন হোক আর প্রোনাউন হোক। আর উইশ থাকলে সাবজেক্ট এবং উইশ, এই অংশ পরের অংশে দেখা গেছে যে সেখানে পাস্ট ইনডিফিনিট সাধারণত আমরা দেখি, অথবা কুড দিয়ে কাজ দেখি, তবে বিভার্ব যদি থাকে সর্বদা ওয়ার, কারণ এটি হলো আনরিয়াল পাস্ট, সেই ওয়ারটাই কিন্তু বসানো হয়নি, ওয়াজ বসানো হয়েছে। যেমন এখানে রিকমেন্ডেশন, এই যে ভুলটা এখানে আন্ডারলাইন করা থাকলে বা এবি করা থাকলে তো আমাদের ওই চারটির মধ্যে আমাদের দেখতে হবে, কিন্তু শুধু ওই চারটির দিকে চোখ দিলেই না, তার আশেপাশেও কিন্তু সুনজর দিতে হবে যে আসলে কোনটির কারণে কোনটি ঠিক বা ভুল রয়েছে, সেটি কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে উইশের কারণে ওই ঘটনাটা ঘটলো, এখানে ওয়ান অফের কারণে কিন্তু আসলে রিকমেন্ডেশনের ঘটনাটা ঘটলো, কিন্তু এখানে ওয়ান অফ বা উইশ কিন্তু এখানে যদি আমরা ওই জিনিসের প্রতি খেয়াল না দিই, কারণ এখানে রুলস, অর্থাৎ এখানে যে নিয়মটা, এখানে সেন্টার্স রাউন্ড করছে হলো আসলে উইশ এবং এই ওয়ানকে কেন্দ্র করেই কিন্তু এই রুলসটা আবর্তিত হচ্ছে। সুতরাং আমাদের এই নিয়মটা জানা থাকলেই আমাদের এই ধরনের উত্তর বা এই উত্তরগুলো অতি সহজেই হবে, এবং আশা করি এরপর থেকে এর কোনো আর সমস্যা হবে না। থ্যাংক ইউ।